আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈবচলক থেকে আমরা পড়তেছিলাম হইতেছে বিচ্ছিন্ন দৈবচলক। সেখান থেকে আমরা আজকে কিছু এক্সাম্পল সলভ করব। তাহলে শুরু করি। আমাদের এই এক্সাম্পলটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। প্রথমে সলিউশনের ক্ষেত্রে আসি। প্রথমে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই। এখানে আমাদের কি বলা আছে? এখানে বলছে যে এক্স এর সম্ভাবনা ফাংশন দেয়া আছে, এই যে এটা হইতেছে এক্স এর সম্ভাবনা ফাংশনটা। সেখানে এক্স এর মান দেওয়া আছে, যে এক্স এর মান এইভাবে থাকলে আমরা জানি এটাকে আমরা বিচ্ছিন্ন দৈবচলক বলে থাকি। এখন এক নম্বরে বলা হয়েছে যে বিন্যাস ফাংশনটি লিখো। এখন আমাদের পি অফ এক্স সমান সমান এখানে কত দেয়া আছে? পি অফ এক্স সমান সমান দেয়া আছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 30, যে এখানে আমাদের এক্স এর ভ্যালু হইতেছে 0 1 2 3 4 এরকম। এখন আমাদের এক নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে? এক নাম্বার কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে সম্ভাবনা বিন্যাস। তাহলে সম্ভাবনা বিন্যাস। আচ্ছা, সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ কেমন? এটা হচ্ছে আমরা একটা বক্স করব। কেমন বক্স? এটা হচ্ছে এরকম, যে প্রথমে আমরা এক্স নিব। এক্স এর জন্য আমাদের পি অফ এক্স এর মানটা কেমন আসে? যেমন আমাদের এক্স এর মান এখানে কয়টা দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে এখানে 0 1 2 3 4। এরকম আমরা কি করব? এই মানগুলা ইয়াতে বসাবো, ফাংশনে বসাবো। যে পি অফ এক্স ফাংশনটাই বসাবো, 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো। বসাই দেখবো ভ্যালু কত আসে। যেটা আসে সেইটা আমরা জাস্ট এই যে পি অফ এক্স এর জায়গায় বসাই দিব। যেমন প্রথমে আমরা যদি এখানে 0 বসাই, কত আসবে? এক্স এর জায়গায় 0 বসাইলে 4/30 আসবে। এক্স এর জায়গায় 1 বসাইলে 5/30 আসবে। এক্স এর জায়গায় 2 বসাইলে 6/30 আসবে। এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 7/30 আসবে, আর 4 বসাইলে 8/30 আসবে। তাহলে যেই বক্সটা পাইলাম এটাকে আমরা বলি হইতেছে সম্ভাবনা বিন্যাস। তারপরে আসি 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? যে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু, মানে এক্স এর মান 2 অথবা 2 এর ছোট যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। তার মানে হইতেছে এক্স এর মান আমরা 0 নিতে পারবো, প্লাস এক্স এর মান আমরা 1 নিতে পারবো, আর এক্স এর মান আমরা 2 নিতে পারবো। এখানে হবে প্লাস পি অফ 2, এইভাবে। তাহলে এক্স এর মান যখন 0 তখন এর মান আমরা বের করে রাখছি না 4/30, প্লাস যখন 1 তার মান বের করছি 5/30, যখন 2 তার মান বের করে রাখছি আমরা 6/30। এটা আমরা যদি কাউন্ট করি তাহলে আমরা পেয়ে যাব হইতেছে 10 15/30, মানে হইতেছে হাফ। এটা পাইলাম। এটা হইতেছে আমাদের 2 নাম্বারটার জন্য অ্যান্সার। তারপরে আমরা এই যে এই 2 3 4 5 এগুলো সব সেম ক্যাটাগরির। আরেকটা করাইলে আপনারা বুঝবেন সবাই। যেমন 5 নাম্বার যদি করি আমরা, 5 নাম্বারে কি বলছে? যে এক্স এর মান 1 লেস অর ইকুয়াল এক্স লেস দেন 4, মানে এক্স এর মান আমাদের 1 নিতে পারবো, কিন্তু এখানে কিন্তু 4 নিতে পারবো না, কারণ এখানে 4 এর এখানে ইকুয়াল দেয়া নাই। তাহলে আমরা এখানে নিব হইতেছে পি অফ 1 নিতে পারবো, প্লাস পি অফ 2 নিতে পারবো, প্লাস পি অফ 3 নিতে পারবো। 2 কিন্তু নিতে পারবো না, 4 কিন্তু নিতে পারবো না। তাহলে 1 এর জন্য ভ্যালু এই বক্স, 2 এর জন্য, 3 এর জন্য এই বক্স থেকে আমরা জাস্ট লিখে দিব। তাহলে এই হইতেছে আমাদের এই ক্যাটাগরি টাইপ কোশ্চেনগুলা। এইখানে আমরা 2 3 4 এই তিনটা নিব। এখানে আমরা 3 আর 3 এর বড়, 3 আর 3 এর বড় আছে শুধু 4, তাহলে 3 আর 4 নিব শুধু। আর তারপরে লাস্টে আসি, এই লাস্টের প্রবলেমগুলো বড় এফ। এখন এই ক্যাপিটাল এফ দ্বারা আমরা বুঝি হইতেছে বিন্যাস ফাংশন। এটাকে আমরা বলবো হইতেছে বিন্যাস ফাংশন। এখন বিন্যাস ফাংশন কিভাবে বের করে? যখন আমাদের এফ অফ 0 কথাটা থাকে, এফ অফ 0 কথাটার মানে হইতেছে প্রবাবিলিটি অফ এক্স সমান সমান 0, মানে এটার ভ্যালু আমরা জানি কত? 4/30। আবার যখন আমাদের বলবে যে 7 নম্বরে বলছে যে প্রবাবিলিটি অফ এফ অফ 2 মানে হইতেছে প্রবাবিলিটি অফ এক্স এর মান লেস অর ইকুয়াল টু, মানে এক্স এর মান সবসময় লেস অর ইকুয়াল টু হবে। আবার যদি বলে 8 নম্বরে কি বলছে? এফ অফ 3, এটার মানে হইতেছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল 3, মানে যতই থাকুক তত লেস অর ইকুয়াল হবে। যেমন এখানে আমরা এটা দেখে দেখে আমরা এগুলার অ্যান্সারটা এই বক্স থেকে অ্যান্সারটা বের করতে পারি। এই বক্স থেকে যদি আমরা অ্যান্সারটা নেই তাহলে এখানে দেখব প্রবাবিলিটি অফ, এখানে কত পেতেছি আমরা? 2 অথবা 2 এর নিচে বলতেছি, তার মানে 1 নিতে পারবো, 0 নিতে পারবো, 1 নিতে পারবো, 2 নিতে পারবো। তারপরে এখানে 3 অথবা 3 এর নিচে বলতেছি, তাহলে 0 1
আর 2 আর হইতেছে 3 নিতে পারবো। এগুলোর মান সবগুলো আমাদের এই বক্সে দিয়ে দেওয়া আছে, এই যে বক্সে দিয়ে দেওয়া আছে। x এর মান 0 হইলে কত, 1 হইলে কত, 2 হইলে কত, 3 হইলে তো কত, সেগুলো আমরা এখানে বসায় আমরা অ্যান্সারটা বের করতে পারবো। এইভাবে আমরা হইতেছে বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের জন্য অ্যান্সারগুলা বা কোশ্চেনগুলো সলভ করে থাকি। তাহলে আমাদের তাহলে আমাদের এই ভিন্ন এই ক্যাটাগরির কোশ্চেন এখানেই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী যে পার্টটা আছে সেখানে চলে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।